আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গরু ছাগলের হাট ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ওয়াজিউল্লাহ। আছি আপনাদের সাথে সফরমালী গরুর হাট থেকে। এই সফরমালী গরুর হাটটি হচ্ছে চাঁদপুর জেলার 220 বিষ্ণুপুর ইউনিয়নের হাট। এই হাটটি চাঁদপুর জেলা সহ আশেপাশের দু তিনটি জেলার সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহ্যবাহী হাট এবং সবচেয়ে বড় হাট। বিশেষ করে চাঁদপুরের পার্শ্ববর্তী জেলা কুমিল্লার হাটেরগুলোর সাথে পাল্লা দিয়ে এই হাটটি বসে। কুমিল্লা থেকে প্রচুর পরিমাণে গরু আসে বিক্রি করার জন্য। এছাড়াও মুন্সিগঞ্জ, শরীয়তপুর, তারপরে আরও অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও গরু আসে আমাদের এই সফরমালী গরুর হাটে। নোয়াখালী, লক্ষ্মীপুর, রায়পুর এই জায়গা থেকে অনেক মানুষ গরু কেনার জন্য আসে। এছাড়াও আমাদের স্থানীয় চাঁদপুর জেলার সকল উপজেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতা আসে আমাদের এই সফরমালী গরুর হাটে। এই যে আপনারা দেখছেন নদীর পাড়ে এই যে ট্রলার থেকে গরুগুলো নামানো হচ্ছে, এগুলা কোনোটা এসেছে মুন্সিগঞ্জ থেকে, কোনোটা এসেছে শরীয়তপুরের সখীপুর থেকে। এখানে আমি এই যে একটি ট্রলার নিয়েছি, ভিডিও করেছি। এটা হচ্ছে একদম সকাল 8:30 কি 9টার মধ্যে হবে, সম্ভবত 9টার মধ্যে গিয়েছি। আমি মূলত উপস্থিত ছিলাম 8টার মধ্যে এবং অন্যান্য সময় 8টার মধ্যেই আসে। তারপরে ওই দিন একেবারে গিয়েছিল, কুয়াশা ছিল প্রচুর, যার কারণে ট্রলারগুলো আসতে দেরি হয়েছে। এই যে প্রথমে এসেছে আমাদের ডান পাশের এই ট্রলারটি, তারপরে আবার এসেছে এই যে বাম পাশের এই ট্রলারটি। এখানে প্রচুর পরিমাণে গরু আসে এই ট্রলারের মাধ্যমে। এছাড়াও কুমিল্লার সহ অন্যান্য উপজেলা জেলা থেকে আসে ইয়ের মাধ্যমে, এই পিক আপের মাধ্যমে। তো নদীর পার্শ্ববর্তী হওয়ার কারণে এই বাজারে প্রচুর পরিমাণে গরু আসে, বিশেষ করে শরীয়তপুর এবং শরীয়তপুরের সখীপুর আর মুন্সিগঞ্জ, এছাড়াও আরও অন্যান্য এলাকা থেকে গরু আসে। তো এই যে গরুগুলো দেখছেন, এগুলো এই যে ট্রলারে করে এসেছে। এখানে আমি এখন যে জায়গায় আছি একেবারে ঘাটের থেকে উপরে রাস্তার মধ্যে থেকে এই ভিডিওটি করেছি। প্রচুর পরিমাণে গরু এসেছে, প্রায় কয়েকশো গরু হবে, কয়েকশো প্রায় হাজারের মতো গরু হবে। কয়েকটা ট্রলারে করে এসেছে, অনেক বড় বড় ট্রলার। ওই যে আমার সামনে পল্টনটা দেখছেন, এই পল্টনের বরাবর যেই ট্রলারটি এসেছে এটা একেবারে বড় একটি ট্রলার। এই ট্রলারে অনেক গরু এসেছে। এছাড়াও বাজারের মধ্যে অনেক গরু এসেছে। যখন আমি এই জায়গায় আছি এই মুহূর্তে এর মধ্যে অনেক গরু এসে জমা হয়েছে বাজারের মধ্যে। আমাকে একজন ভাই জিজ্ঞেস করেছেন কী পরিমাণ গরুর সমাগম হয়। আসলে এই বাজারটা এত একটি ঐতিহ্যবাহী বাজার, প্রায় 40 বছরের ঐতিহ্য ধরে রেখেছে। ফাঁকে দিয়ে কয়েক মাস বন্ধ ছিল। স্থানীয়দের মতে প্রায় 27টা না 22টা বাজার হবে বন্ধ ছিল, তারপরে আবার চালু হয়েছে। তো বাজারটি আবার আগের গতি ধরে রেখেছে এবং আগের যে গতি ছিল সেই গতি অনুযায়ী বাজারটি আবার চালু হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এই বাজারটি যখন বন্ধ হয়েছিল, আমি এই বাজারটি নিয়ে 2-4টি ভিডিও করেছিলাম চালু হওয়ার জন্য। তো অবশেষে চালু হওয়াতে আমরা সবাই আনন্দিত।